এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আজকে আমি আসি মেয়ে মা। আর একটু থেকে যাও না। আমি আবার কালকে আসবো, আজকে আসি। চল এই তো ওঠো, এই যে চলো। খবরদার, জাগৃতি যদি জানতে পারে না আমি বেরিয়েছি, কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। হ্যাঁ তা ঠিক, তবে ও যদি জিজ্ঞেস করে যে তুমি কেন বেরিয়েছিলে, তুমি যত না বিপদে পড়বে তার চেয়ে বেশি বিপদে পড়বো আমি, বুঝলে? কাজটা হয়েছে? হ্যাঁ হয়েছে, দুটো ফিক্স ভাঙলাম। টাকাটা? ওটা তোমার পেনশন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি, জাগৃতি বুঝতে পারবে না। কিন্তু তাতেও তো একটা সমস্যা আছে। কি সমস্যা? আরে বাবা, টাকাটা তো শেষ পর্যন্ত খরচ করার জন্য ওরাতেই তুলে দিতে হবে, তাই না? তখন যদি জিজ্ঞেস করে কোথায় পেয়েছি, হ্যাঁ, তাছাড়া আমার পেনশন অ্যাকাউন্টে কি আছে না আছে ওর তো মুখস্থ। এই যাও, কিছুটা বানিয়ে বলতে হবে, বুঝলে? না না, একদম নয়। মানে তাহলে জিজ্ঞেস করলে কি বলবো? জিজ্ঞাসা করলে সত্যি কথাটাই বলবে। তোমার ছেলে ওর কাছে একের পর এক মিথ্যা কথা বলেছে, একটার পর একটা কথা লুকিয়েছে। আমরাও যদি সেই কাজ করি তাহলে তোমার ছেলের সঙ্গে আমাদের কি পার্থক্য থাকলো? না 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 গো, ও আমাদের এতটা বিশ্বাস করে, ভালোবাসে। ওর কাছে কিছু লুকিয়েছে জানলে ও কতটা কষ্ট পাবে ভেবে দেখেছ? এই মেয়েটাকে নিয়ে হচ্ছে জ্বালা। আরে আমরা নিজেদের টাকা নিজেরা খরচা করব, তাতেও শান্তি নেই। নিজেদের টাকা আমাদের চোরের মতন হাত দিতে হচ্ছে। এই যে আমরা মেয়েটার কাছে ধরা পড়ার ভয়ে চোরের মতো থাকি, এতে তোমার ভালো লাগে না? বলো না, ভালো লাগে না? পুণ্যের ফল হাতে নাতে পেতে কার না ভালো লাগে? জীবনে নিশ্চয়ই কিছু পুণ্য করেছিলাম, তাই এই মেয়েটাকে নিজের মেয়ে হিসেবে পেয়েছি। ঠিক বললাম তো? বলেছ, আবার বলো নি। মানে তোমারও তাই মনে হয় না? আগে মনে হতো, কিন্তু এখন আমি ঠাকুরকে বলি যে আমি যদি জীবনে একটু পুণ্য করে থাকি, তাহলে ঠাকুর যেন আমার বড় মেয়েটার জন্য একটা সুপাত্র জোগাড় করে দেন। সেটা যদি হয় তবেই বুঝবো যে হ্যাঁ, পুণ্যি টুন্নি কিছু একটা আমি করেছি। দাদা ভাই, তোর ফোনে একটা ভিডিও পাঠিয়েছি, দেখ। এক সেকেন্ড, ওকে কেন ভিডিওটা পাঠিয়েছিস? মিহির হাসিটা একবার দেখো, কতদিন পর ওইভাবে হাসছে। আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি ওয়ার্ল্ড কাপ জিতে এসেছি। আচ্ছা,